হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। খবর পড়ছি আমি মাহিপাল। সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দিতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিকেল 4টায় বরাকভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সভায় হাইলাকান্দির বিশিষ্ট মহিলা সাংবাদিক শঙ্করী চৌধুরীকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। তাকে উত্তরীয় মানপত্র ও স্মারক দিয়ে সম্মান জানান রাজ্য সমিতির সাংগঠনিক সম্পাদক শতানন্দ ভট্টাচার্য। তাছাড়াও এই সভায় নবাগত সাংবাদিকতায় আসা নিকিতা মালাকা সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদেরও সংবর্ধনা প্রদান করা হয়। আন্তর্জাতিক ফেডারেশন অফ জার্নালিস্টের দেওয়া বিষয় লিঙ্গসম ভবিষ্যতের জন্য লিঙ্গসম সংবাদ মাধ্যম এর উপরে আলোকপাত করা হয়। বিশিষ্ট কবি সাহিত্যিক আশুতোষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন শঙ্করী চৌধুরী, সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি নারায়ণ দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক সুশীল শর্মা প্রমুখ। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকে এই দিবসের উদ্দেশ্য যদি আপনারা জেনে গেছেন, আজকে এখানে যে অবস্থা আছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজ বিশেষ করে উনি দিবস আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, ওনারা স্বাগত জানাচ্ছি। আজকের যে দিবস সেটা হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন। মূল থিম হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, যে অ্যাক্সেলারেট অ্যাকশন। তো আমরা এই কথাগুলো মনে রেখেই আমরা এই বিষয়ের উপর আলোকপাত করবো, কারণ এই বিষয়কে আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পেয়েছে। কারণ বর্তমানে বিভিন্ন সাংবাদিক সমস্যা যেগুলো রয়েছে, যে করোনার পরে যে সমস্যা দেখা দিয়েছে, মাত্র ভারতবর্ষে 37% মহিলা সাংবাদিক রয়েছে। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাগুলো প্রাস্টিক্যালি ছাঁটাই বছরের মধ্যে মহিলারা সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমেরিকাতে দেখা গিয়েছিল 67% লোক মহিলা সাংবাদিক ছিলেন, কিন্তু বর্তমানে সাংবাদিকতার মহিলাদের ক্ষেত্রে অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষে অনেক মহিলা সাংবাদিক হত্যা করা হয়েছে, মহিলা অঙ্কের সহ অনেক সাংবাদিক হত্যা করা হয়েছে। এই জন্য সমস্যার সম্মুখীন আমাদের এবং পত্রিকা যে মালিক কর্তৃপক্ষ তারাও কিন্তু ছাঁটাইয়ের তালিকায় অনেক নাম হচ্ছে। তো আজকে দিনে বসে আমরা এগুলো বলতে পারি না যে মহিলা সম্পূর্ণ নিরাপদ। তাই আজকে এই যেটা নিয়েছে যাতে একটা নিম্নসম একটা পরিবেশ তৈরির জন্য সম্ভব না, তাদের পরিবেশ সুরক্ষিত মানুষ আমাদের মহিলার ক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষিত হয়, সেই জন্যই আমরা চিন্তা করছি। এবং সারা বিশ্বে এই বিষয়ের উপর আজকে আলোচনা হচ্ছে। আসামে অর্গানাইজ করছে জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম জোয়া, এটি একটি রাজ্যভিত্তিক সংস্থা। গীতা মালাকার বলে আমি ওকে একটি সম্মান জানাতে চাই। আজকে নারী দিবসের দিন আমাকে সম্মাননা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করব যে আগামী দিনে যাতে আরও আমি ভালো কাজ করতে পারি, আমি যেন লোকের বিশ্বাস অর্জন করতে পারি। মঞ্চে যারা বসে আছেন এবং যারা সামনে বসে আছেন সবাইকে আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে আন্তরিক শুভেচ্ছা। এই পৃথিবীর যত নারী আছেন তারা সমহিমায় বিরাজিত থাকুন, এটুকু প্রার্থনা।
আমি আমার মাকে প্রণাম জানাচ্ছি আজকের এই নারী দিবসে। আসলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিজম এবার যে থিমটা দিয়েছে, থিমটা কিন্তু অতি সুন্দর, এ জেন্ডার ইকুয়াল মিডিয়া ফর জেন্ডার ইকুয়াল ফিউচার। যদি মিডিয়াতে ইকুয়াল জেন্ডার না আসে তাহলে ফিউচারটাও ইকুয়ালি হবে না, জেন্ডার ইকুয়াল হবে না। তো আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান যদি আমাদের মৌলিক চাহিদা হয়ে থাকে, সেখানে জেন্ডার ইকুয়ালিটিটা কিন্তু আমাদের মৌলিক চাহিদার অন্যতম। মঞ্চভূমিষ্ঠ অন্যান্য গুণীজনেরা এবং আজকের এই হাইলাকান্দিবাসী সাংবাদিক যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার অশেষ ধন্যবাদ। এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক নারী দিবস আজকে আমরা পালন করছি। এই আন্তর্জাতিক নারী দিবসে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি এই সংস্থাকে, জার্নালিস্ট সংস্থাকে আমার তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দেশে বিদেশে আন্তর্জাতিক লেভেলে যারা আমার নারী মানে ওমেন্স যারা আছেন, প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে সবচেয়ে বড় কথা হলো, একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলেছেন, কিন্তু আমি এতটুকু যাচ্ছি না। আমরা ভারতবর্ষ তো মাতৃদেশ, এটা তো মাতৃদেশ, এটা ভাবতে সবাই ভাবতে লাগবে। এবং প্রতিটা দেশেরই আমি মনে করি মা ছাড়া তো আর দেশ হয় না, মানুষ হয় না। আর মানুষ আমরা যে আলোচনা শুনলাম এই মুহূর্তে ইউনিয়ন আসাম জুয়ার যেটা যে অনুষ্ঠানে যে আলোচ্য বিষয়ে উচ্চারিত হলো যে সমতা, যেটা নারীদের সমতা সংবাদ পড়তে যে কাজ, কিন্তু মিডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। সনাতন চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছে আজকে যে দ্রুত পরিবর্তন সময়ে মিডিয়া চেঞ্জ হয়ে গেছে, অনলাইন অফলাইন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া আসছে। সেই ক্ষেত্রে যে মেয়েরা আসছে এবং তারা সমতা পাওক, তারা সমতার ভেতর দিয়ে তারা উচ্চারিত হোক, তারা সংবাদপত্র জগতে উজ্জ্বল ব্যক্তিত্বের প্রকাশ ঘটুক, এটা আমরা চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্ষেত্রেই ভারতবর্ষে এখন একটা নারীদের একটা অবমূল্যায়ন হচ্ছে। আমার যে সমস্ত লেখাজোখা, যেটা আমি উপন্যাস আর স্কোপ থাকে না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানেই সভাপতি মহাশয়ের আদেশ ক্রমে আমি আজকে সবাই এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে আসার জন্য। নমস্কার। ঠিক আছে।